সমকামিতা সম্পর্ক নিয়ে ছবি তুলে ব্ল্যাকমেল, তার জেরে জানি শেষ হলেন শালকেয়ার ফ্ল্যাটের মালিক। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা থেকে গ্রেপ্তার করা হচ্ছে মূল অভিযুক্তকে। ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়। গত বৃহস্পতিবার রাত 10টা নাগাদ হাওড়ার শালকিয়া অরবিন্দ রোডের একটি আবাসনে ফ্ল্যাটে জানি শেষ হন অসীম দেব নাম এক বৃদ্ধ। তার পরের দিন পরিবারের লোকেরা গোলাবাড়ি থানায় খবর দিলে তদন্ত শুরু করে পুলিশ পাশের ফ্ল্যাট থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। তাতে দেখা যায় বৃহস্পতিবার রাত 8:15 নাগাদ এক আগন্তুক ব্যাগ হাতে ওই ফ্ল্যাটে ঢুকছে। রাত 10:20 নাগাদ সে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। যাবার সময় সে অসীমের দুটি সোনার আংটি এবং মোবাইল ফোন নিয়ে যায় বলে অভিযোগ। অসীমের বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে পুলিশ জানে শেষের মামলা শুরু করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে মাস চারেক আগে ফেসবুকের মাধ্যমে অসীম বাবুর সঙ্গে পরিচয় হয় 31 বছরের ধৃত প্রসেনজিৎ চৌধুরীর। পেশায় কাপড় বিক্রেতা প্রসেনজিৎ মঙ্গলাহাট, গোবরডাঙ্গা হাট সহ বিভিন্ন হাটে কাপড় বিক্রি করত। মাস চারেক আগে দুজনের মধ্যে আলাপের পর মাসখানেক আগে তারা দুজনেই শালকিয়ার বাঁধাঘাটে সাক্ষাৎ করে। এরপর দুজনের মধ্যে ভিডিও কলে কথাবার্তা চলতে থাকে। এই ভিডিও কল চলাকালীন অসীম দেব বেশ কিছু আপত্তিকর ছবি তুলে রাখেন বলে অভিযোগ। পুলিশের তদন্তে উঠে আসে ওই গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে এই ভয় দেখিয়ে প্রসেনজিৎ নিজের ফ্ল্যাটে ডাকে অসীমকে। গত বৃহস্পতিবার একইভাবে প্রসেনজিৎকে শালকিয়ার ফ্ল্যাটে ডেকেছিল সে। এটা ছিল তার দ্বিতীয় দিন। প্রসেনজিৎ ফ্ল্যাটে ঢোকার আগে রঙিন জল, কচুরি এবং তরকারি কিনে ঢোকে। এরপর দুজনে একসঙ্গে রঙিন জলপানের পর খাবার খায়। দুজনের মধ্যে শারীরিক সম্পর্কের পর গোপন ছবি ভাইরালের হুমকি নিয়ে বচসা শুরু হয়ে যায়। তারপর রাগের মাথায় প্রসেনজিতের অসীমের মাথা দেওয়ালে ঠুকে দেয়। মাথার মধ্যে অভ্যন্তরীণ রক্তক্ষরণের জন্য ঘটনাস্থলে মারা যান অসীম। ফ্ল্যাট ছাড়ার আগে প্রসেনজিৎ অসীমের হাতের দুটি সোনার আংটি এবং মোবাইল ফোনটি নিয়ে চম্পট দেয়। পরে পুলিশ মোবাইল ফোন এবং সিসিটিভি ফুটেজের সূত্র ধরে এতটাই প্রসেনজিতের খোঁজ পায়। এরপর তদন্তে নেমে অভিযুক্ত প্রসেনজিৎকে গোবরডাঙ্গার বাড়ি থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে খুনের মামলা শুরু করেছে পুলিশ। মৃতের মেয়ে সুনীতি দত্ত তিনি কি বলছেন শুনবো। আমি তো এটাকে মার্ডার মনে করছি, কারণ যদি আমার বাবার স্বাভাবিক কোনো মৃত্যু হতো তাহলে তার এইসব জিনিসগুলো মিসিং হতো না। আরও একটা জিনিস আমার দেখে যেটা ফার্স্ট ডাউট হয়েছে, আমার বাবা কোনোদিনও স্মোক করতো না। ঘরেতে আমি সিগারেটের ছাই, তারপরে ম্যাচেস বক্স এসবগুলো আমি দেখতে পেয়েছি। এবং আমার বাবার হাত থেকে 4টে আংটি, হাতে আরও চেন ছিল, সেগুলো নেই। না, কোনোদিন দেখিনি। সেটা তো আমরা সিসি ক্যামেরায় তাই দেখছি। অবশ্যই বলেছি। মনে হচ্ছে তো এই ব্যক্তি কিছু করেছে। অবশ্যই আমি তদন্ত হবে সেটা চিন্তা রেখেই আমি পুলিশের কাছে গেছি সাহায্য চাইতে। এখন তো সেটাই সত্যি, তো তাই তো দেখছি। আমি এর মানে একদম যথাযথ শাস্তি হোক, আর এর কি মানে কেন হলো সেটা আমি দেখতে চাই। পুলিশ তদন্ত করছে। ধৃতকে হাওড়া আদালতে তুলে 14 দিনের পুলিশ হেফাজতের জন্য আবেদন করে পুলিশ। রবিবার ঘটনাস্থল থেকে ফরেনসিক টিম খাবারের টুকরো, আধপোড়া সিগারেট এবং রঙিন জলের বোতল উদ্ধার করে। ধরা পড়ার পর প্রসেনজিৎ তার সমস্ত অপরাধ পুলিশের কাছে কবুল করেছে। পুলিশ জানায় তার একাধিক পুরুষ সঙ্গী ছিল, এমনকি অসীমের চুরি করে সোনার আংটি তার এক বন্ধুকে উপহার দেয়, জেরায় জানায় সে। ধৃতকে শালকের ফ্ল্যাটে নিয়ে যান তদন্তকারী আধিকারিকরা। সেখানে গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হয়। প্রসেনজিৎ পুলিশকে দেখায় সে কিভাবে ওই বৃদ্ধকে জানে শেষ করেছিল। পুনর্নির্মাণ ক্যামেরাবন্দি করে পুলিশ। এছাড়াও যে দোকান থেকে কচুরি এবং রঙিন জল কিনেছিল সেখানকার কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে এই ঘটনার পর আতঙ্কিত মৃতের প্রতিবেশীরাও কি বলছেন শুনবো। আমি কিছু বুঝতে পারিনি, আমি শুধু দেখেছি যে উনি অজ্ঞান পড়ে আছেন। তো ওনার ওয়াইফকে ফোন চালু ছিল আমার, তখন থেকে উনি বলেছেন যে আপনি যান, আপনি দেখুন। আমি খুললাম, কলাপসিবল গেটের তালা ছিল না। ওনার ওয়াইফ চৈতালি দে ওনার নাম আছে। হ্যাঁ, তা আমি কলাপসিবল গেটটা খুললাম, তো খোলার পর দেখছি আমি তালা নেই কলাপসিবল। বলে তাহলে মেন গেটে তালা আছে, আমরা মেন গেটেও তালা নেই। বলে একটু ঠকঠক করুন, বেল বাজালাম, হয়নি তো ঠকঠক করলাম, গেটটাই খুলে গেল। মানে ওটাও খোলা ছিল, বন্ধ ছিল না।
তারপর আমাকে আমি বললাম আমি তো আপনার ঘরে ঢুকি মানে আমি বললাম যে এবার কী করবো, বলে ভিতরে যান দেখুন। আমি সারা শব্দ দিলাম যে বাবু বাবু বলে ডাকলাম, তখন কোনো সারা শব্দ পাচ্ছি না। তখন আমরা কী করবো দিদি, বলে একটু এগিয়ে যান, এটা কেউ কোথায় শুয়ে আছে দেখুন। আমি দেখলাম রুমের মধ্যে একটু ছিলাম, রুমে কেউ আছে বলে একটু ঠেললাম, দেখলাম উনি পড়ে আছে। আমি দেখলাম অজ্ঞান অবস্থা ছিল। তখন আমরা দিদি আপনি এক্ষুনি চলে আসুন, উনি অজ্ঞান অবস্থা আমি দেখেছি। এই পুলিশ তারপর হ্যাঁ আধ ঘন্টা না, তারপর আসল কথা হচ্ছে ওরা নিয়ে যাচ্ছিল বডিটা। আমি বসে বসে এমনি মোবাইল ঘাঁটি, কারণ মোবাইলে দেখলাম ওরা দেখছিল যে পুলিশ আসার আগেই জানতে পারলেন যে উনি মারা গেছে। তারপর আমি যে মোবাইলে দেখলাম ওরা 22 তারিখ আমার বলে আপনার ক্যামেরা আছে দেখি সকাল থেকে কেউ এসেছিল কি না। ওরা 22 তারিখ দেখছিল আমার ক্যামেরাতে, আমি কিন্তু আমার মোবাইলে দেখলাম 21 তারিখ আমরা রাত্রিবেলাকে উনি কটায় এসেছিলেন, বলো 6:30টার সময় বাড়িতে এসছেন। আমি দেখলাম তো হঠাৎ চালা দেখলাম 10:30টার সময় একজন ও ঘর থেকে বেরোচ্ছে। মানে উনি সন্ধ্যা 6:30টার সময় এসে বাড়িতে ঢুকেছেন এবং রাত 10:30টার সময় অন্য একজন, আমি দেখলাম 10:30টার সময় ওনার ফ্ল্যাট থেকে লোক বেরোচ্ছে। এটা ওরা দেখতে পেয়েছে টিভিতে। তারপর ওরা বললো যে হ্যাঁ, তখন দেখলো যে কখন ঢুকেছিল দেখি, তখন 8:15টার মতন ওরা ঢুকেছে। 2 ঘন্টারও বেশি সময় বাড়িতে ছিল। হ্যাঁ, এটা যা টিভিতে দেখা গেল। যে এসেছিল তাকে কি আপনারা চেনেন বা কোনো? আমি চিনি না না। আচ্ছা, এই যে একটা এরকম ঘটনা ঘটেছে, আপনারাও তো বয়স্ক দম্পতি থাকেন, মানে স্বামী স্ত্রী, নিরাপত্তা কোথায়? নিরাপত্তা বলতে আমাদের বিল্ডিংয়ে মেন গেট নেই, নিচে ফাঁক পড়ে একটা কারখানার মতন কি আছে, ওখানে লোকজন যাতায়াত করে, থাকেও বোধহয় রাত্রিবেলা কাজকর্ম করে। তারপর গ্রাউন্ড ফ্লোরে অচেনা লোকেরা আসে যায়। এই যে একটা জলজান্ত মানুষ এইভাবে মারা গেল, আতঙ্কে তো আছেন আপনি? আতঙ্ক বলতে সেটা তো একটা স্বাভাবিক, ভয় আছে, স্বাভাবিক একটা, স্বাভাবিক। কিছু কি নিয়ে গেছে ওটার কাছ থেকে? কিছু বললো নাকি, আমি শুনেছি, আমি দেখিনি, তো বলছে নাকি হাতে আংটি ছিল, সোনার আংটি ফাংটি, একটা মাদুলি টাইপের একটা ছিল, সব নিয়ে গেছে, মোবাইল ফোনও নিয়ে গেছে। মোবাইল ফোন নিয়ে গেছে। সমকামিতা সম্পর্ক নিয়ে ছবি তুলে ব্ল্যাকমেল, তার জেরে জানে শেষ হলেন শালকিয়ার ফ্ল্যাটের মালিক। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্তকে। ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়। গত বৃহস্পতিবার রাত 10টা নাগাদ হাওড়ার শালকিয়া অরবিন্দ রোডের একটি আবাসনের ফ্ল্যাটে জানে শেষ হন অসীম দে নামে এক বৃদ্ধ। তার পরের দিন পরিবারের লোকেরা গোলাবাড়ি থানায় খবর দিলে তদন্ত শুরু করে পুলিশ। পাশের ফ্ল্যাট থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে, তাতে দেখা যায় বৃহস্পতিবার রাত 8:15 নাগাদ এক আগন্তুক ব্যাগ হাতে ওই ফ্ল্যাটে ঢুকছে। রাত 10:20 নাগাদ সেই ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। যাবার সময় সে অসীমের 2টি সোনার আংটি এবং মোবাইল ফোন নিয়ে যায় বলে অভিযোগ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।